অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের সময়সীমা নিয়ে জনগণ এবং বিএনপির মধ্যে প্রশ্ন এবং শঙ্কা বাড়ছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সংস্কার এবং ফ্যাসিবাদের অভ্যন্তরীণ যে কাঠামো রয়েছে তাকে বিলীন করার প্রচেষ্টা চালাচ্ছে, তাও তারা স্পষ্ট করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশে পুনরায় দ্বিমত পোষণ করার স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে অভ্যন্তরীণ ফ্যাসিবাদের যে কাঠামো রয়েছে তাকে অবশ্যই ভাঙতে হবে। যদি তা না ভেঙে পুনরায় নির্বাচন দেওয়া হয় তাহলে পুনরায় আবারও মুগ্ধ এবং আবু সাইদের মতো ছাত্রদেরকে রক্ত দিতে হবে। রাতে আমি যখন ফট করে উঠে পড়ি, আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে। আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, হাই রে। কিন্তু অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচনের রোডম্যাপের বিষয়টি স্পষ্ট করার জন্য চাপ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকারের উপর। এর পিছনে বিএনপির তর্ক হচ্ছে 111-এর মতো দুই নেত্রীকে পুনরায় রাজনীতির বাইরে রাখতে পারে বলে তারা আশঙ্কা করছে। গত 5ই আগস্ট গণ আন্দোলনের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 8ই আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। 6টি খাতে সংস্কারের পাশাপাশি আরও 6টি কমিশন গঠন করে কাজ এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এসব সংস্কারের মধ্যেই নির্বাচন বিলম্ব হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি। বিএনপি বলছে, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে মার্চ এপ্রিলে তারা নতুন কর্মসূচির দিকে এগিয়ে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশ প্রশাসন ও নির্বাচনিক ব্যবস্থাকে সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। সংস্কার দরকার, কিন্তু তা সীমিত সময়ের জন্য হতে হবে। অন্যদিকে বিএনপির নেতারা মনে করেন 111-এর মতো কোনো ষড়যন্ত্র হয়তো চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বয়শ্বর চন্দ্র রায় বলেন, আমাদের সংখ্যা রাজনীতিবিদদের বাইরে রেখে কিংস পার্টি গঠনের প্রচেষ্টা চালাতে পারে এই অন্তর্বর্তী সরকার। যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক রোডম্যাপ দিয়ে দেয় তখনই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে পারে এবং নির্বাচনের মাধ্যমেই 111-এর যে আশঙ্কা রয়েছে সে আশঙ্কাও কেটে যাবে। এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এর পক্ষে বিএনপি না। কিন্তু অন্যদিকে ছাত্র জনতার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে, অভ্যন্তরীণ সংস্কার প্রকৃতভাবে না করা হয় তাহলে ফ্যাসিস্ট কাঠামো আবারও বাংলাদেশে ফিরে আসবে এবং এই ফ্যাসিজমের ছোবল বার্তা বাংলার মাটিতে আবারও রক্তক্ষরণ ঘটাবে। যদি প্রকৃত সংস্কার বাংলার জনগণ না চায় তাহলে এখনই নির্বাচন দিতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। বিএনপির বক্তব্য মতে, দ্রুত নির্বাচনের আরেকটি কারণ হচ্ছে দলীয় সমর্থন ধরে রাখা। যদি দ্রুত নির্বাচন না দেওয়া হয় তাহলে দলীয় যে সমর্থন রয়েছে তা তারা ধরে রাখতে পারবে না, নেতাদের মনোবলকে টিকিয়ে রাখতে পারবে না। যদি নেতাদের মনোবলকে টিকিয়ে রাখতে না পারে তাহলে রাজনৈতিক যে অবকাঠামো বা গণতান্ত্রিক অবকাঠামো রয়েছে তা বিপাকে পড়বে। তাই তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। উক্ত 2-3টি কারণে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে আর প্রকৃত সংস্কার করেই নির্বাচনের দিকে আগাতে চায় অন্তর্বর্তী সরকার। আজকের কথা থেকে মাহমুদ হাসান।